বিচার সবাই চায়, বিচার দেওয়ার একটা পদ্ধতি আছে। রাস্তায় দাঁড়িয়ে বিচার চাই বললে তো বিচার হবে না, পদ্ধতির মাধ্যমে বিচার হবে। বৃহস্পতিবার রাজ্যের মানুষের অভয়াকাণ্ডে রাস্তায় নেমে বিচার চাওয়া প্রসঙ্গে বিধানসভায় এ ধরনের কথা বললেন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, সকলেই দোষীদের চরম ও সর্বোচ্চ শাস্তি চাইছে। আবার রাজ্য সরকার একটি বিল তৈরি করেছে, আর ওই বিল কেন্দ্রের উচিত লাগু করা। এ ধরনের কঠোর আইন আগেই প্রয়োগ করা উচিত ছিল কেন্দ্রের বলে জানান স্পিকার। এবার তিনি আশা করছেন রাজ্য সরকারের আনা ওই বিলে রাজ্যপাল নিশ্চয়ই স্বাক্ষর করবেন। অন্যদিকে বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় আন্দোলনরত চিকিৎসকদের উদ্দেশ্যে বলেন, মানবিক দিক বিচার করে ডাক্তারদের কাজে ফেরা উচিত। এবার তিনি বলেন, নাগরিক সমাজ বলছে, ছাত্র সমাজ বলছে, অথচ জেল থেকে বেরিয়ে ধন্যবাদ জানানো হচ্ছে বিরোধী দলনেতাকে। ফলে সবাই বুঝতে পারছে এর পেছনে কারা আছে বলে কটাক্ষের সাথে জানালেন বিমান বন্দ্যোপাধ্যায়। আর বিচারের বিষয়টি সম্পর্কে বলতে গিয়ে তিনি বলেন, বিচার চাই রাস্তায় দাঁড়িয়ে বললে হবে না, সেই বিচার চাওয়ার একটা পদ্ধতি আছে, পদ্ধতির মাধ্যমেই বিচার হবে। বিচারের ক্ষেত্রে ফৌজদারি আইন আছে, সেই আইন হলো যা অপরাধের সঙ্গে সম্পর্কিত। বেশিরভাগ ফৌজদারি আইন সংবিধি দ্বারা প্রতিষ্ঠিত হয়, যার অর্থ আইনগুলি একটি আইনসভা দ্বারা প্রণীত হয়। তবে রাজ্য সরকার যে বিল আনলো তা বিধানসভায় পাশ করিয়ে তাতে রাজ্যপালের স্বাক্ষরের প্রয়োজন দেখা দেয়। সেসব হলে বিলটি রাজ্যসভায় পাঠানোর কথা জানানো হয়েছে রাজ্য সরকারের পক্ষ থেকে। তবে সেটা কবে ঠিকঠাক হয়ে কার্যকরী হওয়ার ব্যাপারে সামনে আসবে তা কারোরই জানা নেই। এ ব্যাপারে রাজ্যের মুখ্যমন্ত্রী থেকে শুরু করে অন্য সব তৃণমূল বিধায়করা কেন্দ্রের বিরুদ্ধে সোচ্চার হন। ওই বিল ইচ্ছে করলেই কেন্দ্রীয় সরকার করতে পারত, কিন্তু তারা তা করার ব্যাপারে কোনো রকম আগ্রহ দেখায়নি বলে অভিযোগ তোলা হয়েছে। রাজ্য সরকারের বক্তব্য, নতুনভাবে বিল আনলে আর তা আইনে পরিণত হলে বিচার প্রক্রিয়া দ্রুত হওয়া সম্ভব আর শাস্তির বিধানও দ্রুত হতে পারে। ফলে তারা তবুও বিল আনলেন এবং তা কার্যকরী করার ব্যাপারে তৎপরতা দেখাচ্ছেন। সেই সঙ্গে বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় ওই বিল প্রসঙ্গে বলেন, বিধানসভায় তা পাশ হয়ে গেছে, এখন শুধু রাজ্যপালের স্বাক্ষরের অপেক্ষায় আছে। আবার প্রতিবাদী নাগরিক সমাজ সম্পর্কে বিমানবাবুর মন্তব্য, নাগরিক সমাজ বলছে, ছাত্র সমাজ বলছে, অথচ তারাই জেল থেকে বেরিয়ে সাধুবাদ জানাচ্ছেন বিরোধী দলনেতাকে, যার ফলে সকলেই বুঝতে পারছেন এসবের পেছনে কে আছে। অন্যদিকে বিমানবাবু বলেন, রাজ্যপাল যদি বিলটি নিয়ে নিজে সিদ্ধান্ত নিতে না পারেন তাহলে রাষ্ট্রপতি ভবনে সেটিকে পাঠানোর দায়িত্ব তার। ওদিকে বুধবার রাতেও চিকিৎসকদের ডাকে সাড়া দিয়ে রাজ্যের অসংখ্য মানুষ রাস্তায় নেমেছিলেন, আর সে কারণে কিছু সময়ের জন্য অন্ধকারে ঢেকে গিয়েছিল রাজভবন থেকে ভিক্টোরিয়া মেমোরিয়াল। তবে রাজ্য বিধানসভায় পাশ হওয়া অপরাজিতা বিল প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে পাঠাচ্ছেন স্পিকার। ওই বিলটির নাম অপরাজিতা নারী ও শিশু বিল, যা কিনা পশ্চিমবঙ্গ ফৌজদারি আইন সংশোধনী বিল 2024। ফলে বিমানবাবু বলেন, আইনি প্রক্রিয়ার মাধ্যমেই জাস্টিস আসবে। নাগরিক সমাজ বলছে, ছাত্র সমাজ বলছে, যখন প্রত্যেকে বেলে বেরিয়ে প্রথমে কাকে ধন্যবাদ জানালো আমি অবাক হয়ে গেছি। তারা বলছেন আমরা রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত। প্রথমে তারা অভিনন্দন জানাবো শুভেন্দু অধিকারীকে, যিনি বিরোধী দলের নেতা, বিজেপির নেতৃত্ব দান। শুভ সংবাদ, শুভ সংবাদ। ভারত বিখ্যাত জ্যোতিষ হৃদয়ানন্দ শাস্ত্রী আগামী 11ই সেপ্টেম্বর বুধবার এবং 12ই সেপ্টেম্বর বৃহস্পতিবার জলপাইগুড়িতে যৌথভাবে ভাগ্য বিচার করতে আসছেন। স্থান হোটেল ডিলা প্রীতম, কদমতলা, জলপাইগুড়ি। বুকিং এর জন্য ফোন করুন 8240020078 এবং 9830667887 নম্বরে। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। 30 বছরের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান ইন্দ্রমণি রাইস মিল। আমাদের কয়েকটি জনপ্রিয় ব্র্যান্ড হলো তাজ, বরলি, খুশি ইত্যাদি। আমাদের ফ্যাক্টরি আউটলেট সিজি ট্রেডিং কোম্পানি, দিনবাজার, এক্সিস ব্যাংকের পাশে, জলপাইগুড়ি। এখানে সুলভ মূল্যে গুণগত মানের সব ধরনের চাল পাওয়া যায়। ফোন নাম্বার 9547029475। এক অন্য অনুভূতির স্পর্শ পাওয়া যায় রয়কো ব্র্যান্ডের গেঞ্জি ও জাঙ্গিয়ায়। তাই ছোট বড় সবার পছন্দ রয়কো গেঞ্জি ও জাঙ্গিয়া। প্রস্তুতকারক জয়মনি হোশিয়ারি, কলকাতা।